কেমন আছেন বন্ধুরা? আজকে আবার গুড নাইট বলার আগে একটা সেই ছোট্ট ভূতের গল্প বলি। গল্পটা সত্যি না মিথ্যা জানি না, শুনেছি, বলি। শুরু করা যাক। আমাদের পাশে একটা মেয়ে ছিল। মেয়েটার বয়স ওই 13-14 বছর বয়স হবে। তখন আমাদের থেকে ও ছোট ছিল, আমরা একটু বয়সে বেশি বড় ছিলাম। তো ওকে প্রায় সময় শুনতাম নাকি ভূতে ধরতো। তো যাই হোক, ও মামা বাড়ি গেছে। মামা বাড়িটা একটু গ্রামের দিকে। সাইকেলে করে গেছে, বাবার সাইকেলে করে গেছে, পেছনে বসছে, ওর বাবা চালিয়ে নিয়ে যাচ্ছে। দিয়ে খাওয়া দাওয়া করে ফিরে আস্তে আস্তে একটুখানি সন্ধে হয়ে গেছে। আসার পথে একটা নাকি শ্মশান পড়েছিল। শ্মশানের পাশ দিয়ে আস্তে আস্তে ও ঘরে এসছে, সন্ধ্যের দিকে এসছে। এসে একটু কারোর সাথে কথা বলছে না, গুম হয়ে আছে। সবাই ভাবছে কী হয়েছে, অতটা গুরুত্ব দেয়নি। রাতের দিকে খুব উল্টাপাল্টা বকছে। বলছে আমাকে ওর কাছে নিয়ে চলো, এখান থেকে আমাকে কেন নিয়ে আসলে, হ্যান তেন, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, অনেক কিছু কথা বলছে। তারপরে সবাই ভাবছে কী ব্যাপার, কি হয়েছে। পরের দিন ডাক্তার দেখানো হলো, ওষুধ, রোগ তো ধরা যাচ্ছে না। কি হয়েছে গ্রামের ব্যাপার তো একটুখানি, তাই ওঝা ডাকলো। ওঝা দেখে শুনে কথাবার্তা সবার সাথে বলে টলে, সে তো নিজের মতো বকে যাচ্ছে, বলে টলে বলল তাহলে একে একটা ভূতে ধরেছে। কোন দিক দিয়ে আসছিলে সব কিছু জানার পরে বলল যে এইরকম রাস্তায় এসছিলাম। তো এটা বলার পরে বলছে যে একটা মেয়ে মানুষের আত্মা ওকে ধরেছে, একটা মেয়ে, অল্প বয়সের মেয়ে একটা সুসাইড করেছে, তো ওকে ধরেছে। কথা বলার পরে তারপরে ওঝাটা বলল ঠিক আছে, ওখানে আমাকে দেখাও জায়গাটা। দেখতে গেছে। তো ওই শ্মশানে প্রতি কিছু মানে একটা ছেলে আর কি, কয়েকদিন ছাড়া একটা ছেলে সে শ্মশানটায় নাকি বসে থাকে আর গুনগুন করে কার সাথে কথা বলে। এটা অনেকে দেখেছে। তো গল্পটা একটু ভয়ের আছে, প্লিজ ভয় পাবেন না। তো কথা বলে। এইবারে গুনিনটা বলল সব কিছু মানে ওই এলাকার গ্রামের লোকদের সাথে কথা বলে জানতে পারলো যে ছেলেটার সাথে একটা মেয়ের ভালোবাসা ছিল। ছেলেটা একটা জাতি, মেয়েটা একটা অন্য জাতি। বাড়ির লোকজন বিয়েতে রাজি ছিল না, সেই জন্য একটা মেয়ে নাকি ওর মানে ভালোবাসা মেয়েটা সুসাইড করেছে। যেই শ্মশানে মেয়েটাকে দাহ করা হয়েছে, ওই শ্মশানে ছেলেটা আসে মেয়েটার কাছে। এইটুকু মানে আমরা শুনেছি। ওই এবারে ওই শ্মশানের সাইড দিয়ে আস্তে আস্তে আমাদের পাশের বাড়ির মেয়েটার গায়ে ওই আত্মাটা ভর করেছে, এইটুকু শুনেছি। আজ এইটুকু থাক, কালকে, এটা একটু বড় আছে গল্পটা, কালকে আবার বাকিটা বলবো। খুব ইন্টারেস্ট আছে, কালকে অতি অবশ্যই শুনবেন কিন্তু। ভালো থাকবেন, গুড নাইট, শুভরাত্রি। কালকে অবশ্যই শুনবেন বাকিটা।